কলকাতার রাস্তায় সন্ধে নামলেই গরম ধোঁয়া ওঠা ঘুগনির হাঁড়ি আর পাশে দাঁড়িয়ে থাকা ছোট ছোট বাচ্চাদের হাসি আমাদের শৈশবের অনেক কথাই মনে পড়ে যায়। তখন কিন্তু সবসময় ধনেপাতা পাওয়া যেত না, কিন্তু এই শীতকালে মেলায় বাবার সাথে গেলে বাবা ঘুগনি কিনে দিতেন। সেই শালপাতার বাটিতে করে এক বাটি ঘুগনি, তার যা স্বাদ, সেই স্বাদ কিন্তু আজ আর পাওয়া যায় না। ওপর থেকে একটুখানি কুচনো পেঁয়াজ আর একটুখানি ধনেপাতা কুচনো, ব্যাস, তাতেই কিন্তু আমাদের কাছে সেটা অমৃত লাগতো। সেই পুরনো স্মৃতিকে মাথায় রেখে আজকে সেই স্বাদটুকু ঘরে আনতে চলেছি একেবারে আসল স্ট্রিট স্টাইল ঘুগনি রেসিপি। খুব সহজভাবেই আজকে তৈরি করে নেব, আমি আমার মতো করে করেছি, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আমি এখানে মটরগুলো কিন্তু সারা রাত ভিজিয়ে দিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে খুব কম তেলে করব, কিন্তু একেবারে দোকানের মতো বা যেগুলো রাস্তার ধারে বিক্রি হয় ঠিক সেই রকমভাবেই ঘুগনিটা তৈরি করে নেব। প্রেসার কুকারের মধ্যে ঘুগনি মটর আর আলু দেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এরপরে এটাতে কিন্তু আমি একটা সিটি দেব। হ্যাঁ বন্ধুরা, একটা সিটির বেশি দিলে কিন্তু এটা গলে যেতে পারে, তাই একটা সিটিই দেবেন। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর 1 টুকরো দারচিনি। তবে শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যদি ঝাল বেশি খান তাহলে একটুখানি আরও বাড়িয়ে দেবেন। এরপরে যখন ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে, খুব সুন্দর মশলার গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কেশরি মেথি। আরও একটু ভালো করে ভেজে নেব, তারপর এটা একটু ঠান্ডা করে নেব। তবে আমি এটা মিক্সিতে গুঁড়ো করব না, আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন। আমি একটা সিটি দিয়ে ঘুগনিটা কিন্তু নামিয়ে নিয়েছি এবং ঢাকনাটা খুলে দিয়েছি যাতে না এটা বেশি সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি 1/2 কাপ মতো। এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম জলের মধ্যে মশলাটা মিশিয়ে রাখলে একদম বাটা মশলা স্বাদ আসবে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দেবো। খুব বেশি তেল দেওয়ার এখানে দরকার নেই। 2 চামচ তেলের মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ গোটা জিরে, 3টে ছোটো এলাচ ভেঙে নিয়ে দিলাম আর একটুখানি দারচিনি। এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আপনাদের যদি মটরের পরিমাণটা বেশি থাকে তাহলে পেঁয়াজের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবেন। পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু ভেজে নেব। বন্ধুরা, খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি, কম তেলে করেছি, কিন্তু স্বাদে অনবদ্য হয়েছিল। তারপর এটাকে একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন কালারটা এটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর এই ভাজবেন যখন, গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে ভাজতে হবে। এরপর দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে কমিয়ে দিয়ে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাকে এখানে হামালদিস্তার মধ্যে আমি দিয়ে দেব। এখানে যদি আপনারা মিক্সিতে করেন তাহলে একদম এটা পাউডার হয়ে যাবে। আমি এটাকে একটু দানা দানা রাখবো যাতে স্বাদটা পুরোপুরিভাবে পাওয়া যায়। এরপর হামালদিস্তাতে এটাকে গুঁড়িয়ে নেব। একটুখানি গুঁড়িয়ে নিলেই দেখবেন, যেহেতু এটা খুব ভালোভাবে ভাজা হয়েছে তাই বেশিক্ষণ সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে এই কাজটা হয়ে যাবে। এরপরে দেখুন কীরকমভাবে গুঁড়োনোটা হয়েছে, এটা একটু দানা দানা রয়েছে, ঠিক এই রকমভাবে আমি গুঁড়িয়ে নিয়েছি। এরপর এদিকে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু একটু লালচে লালচে হয়ে গেছে। এই পর্যায়ে আসলে আমি এখানে কিছু মশলা এবং একটা টমেটো অ্যাড করে দেবো। এখানে আমি টমেটোটা পিউরি করে নিয়েছি, আর আপনারা চাইলে টমেটোটা কুচিও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি টমেটোর খোসা ব্যবহার করিনি তাই এখানে টমেটোটা পিউরি করে নিয়েছি। আর এখানে আমি মশলার যে জলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেখাতে পারলাম না বন্ধুরা, হঠাৎ করে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই ওই দেওয়াটা দেখাতে পারিনি। তারপর এটাকে কষাতে থাকবো।
এখানে কিন্তু আমি এখনও আদা বা রসুন অ্যাড করিনি, এটা একটু পরে দেব। একদম স্ট্রিট স্টাইল তৈরি করার জন্য আমি এখানে এটা এখন অ্যাড করিনি। এরপরে বন্ধুরা এটাকে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এর মধ্যে আরও একটু নুন দিলাম, কারণ ওখানে নুনের পরিমাণটা কম দিয়েছিলাম মটরটা সেদ্ধর সময়। আর ছোট চামচের 1 চামচ চিনি দিয়েছি। বন্ধুরা এখানে চিনিটা একেবারে স্কিপ করবেন না, চিনিটা অবশ্যই করে দেবেন, তাতে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে। এরপরে এটা যখন ভালোভাবে কষানো হয়ে তেলটা ছাড়বে এই অবস্থায় কিন্তু আমি এখানে দিয়ে দেব রসুন বাটা। আমি এখানে রসুনটা থেতো করে নিয়ে দিয়েছি, 1/2 চামচ রসুন। আমি এখানে 6টা রসুন কোয়া করে থেতো করে নিয়েছি, তারপর সেটাকে দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে একসাথে মিশিয়ে নেব। যেহেতু বন্ধুরা আমি কম তেলে রান্নাটা করেছি তাই এটাকে আমি এইভাবে করেছি, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, এতটুকু স্বাদের কিন্তু হেরফের হবে না, অসম্ভব ভালো লাগবে আজ এই রেসিপিটা খেতে। এরপরে দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা। ভালো করে কষাতে থাকবো। 3-4 মিনিট কষানোর পরেই দেখবেন এটা থেকে পুরো তেলটা বের হচ্ছে। সেই 2 চামচ তেলের মধ্যে যে এত সুন্দরভাবে তেলটা বের হচ্ছে দেখতে পাচ্ছেন। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে কষাবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টভাবেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। যখন এই পর্যায়ে আসবে তখন সেদ্ধ করে রাখা মটর আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা একবার হলেও আপনারা কিন্তু এইভাবে তৈরি করবেন এবং কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য দীপার ডায়েরির সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি যে জলটা ব্যবহার করব, অনেকে হয়তো একটু গাঢ় গাঢ় ভালোবাসেন, কিন্তু এখানে আমি কিন্তু একটু হালকা ভালোবাসি। আমি এখানে ভিনিগার দিলাম, ভিনিগার দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো। তবে ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। আমি ভিনিগার দিয়ে দিলাম, আর এখানে সস দিয়ে দিলাম। আমি এখানে টমেটো সস আর রেড চিলি সস, যেটা হট অ্যান্ড সুইট, সেই সসটা দিয়েছি। আপনারা চাইলে দুটো মিক্সড করেও দিতে পারেন, অথবা শুধু টমেটো সস দিতে পারেন আলাদা করে, আবার চিলি সসও দিতে পারেন। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি যে জলটা দিয়েছি সেটা কিন্তু গরম জল দিয়েছি। গরম জল দিলে কি হবে, এটা স্বাদটা ঠিকঠাক থাকবে। এখানে যদি ঠান্ডা জল দেন তাহলে এই রেসিপিটা একদম বাজে হয়ে যাবে। এরপরে এখানে কিন্তু আমি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, 2 চামচ দিলাম। তারপরে এটাকে আর একবার মিশিয়ে নেব। যদি মনে করেন একটু বেশি টক ভালো লাগে তাহলে আরও একটু লেবু রস দিতে পারেন, অথবা একটু তেঁতুল গোলা দিতে পারেন। কিন্তু আমি যেহেতু অনেকটা ভিনিগার দিয়েছি তাই আমি এখানে আর অন্য কিছু টক ব্যবহার করলাম না। দেখুন বন্ধুরা কত সুন্দর এবং কত টেস্টি হয়েছে, একবার না খেলে আপনি হয়তো বুঝতেও পারবেন না। তাই আমার অনুরোধ রইল একবার এইভাবে আপনারা বানিয়ে খান। 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচোনো, পেঁয়াজ কুচোনো আর লঙ্কা কুচোনো দিয়ে 1 বাটি ঘুগনি যদি আপনি সার্ভ করে দেন কাউকে, সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে দেরি না করে তৈরি করে নিন। ভালো লাগলে দীপার ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আরও একটি নতুন পর্বের সাথে। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।